আস্ত একটা মুরগি নিয়ে ছুরি দিয়ে পুরো মুরগিটাকে এভাবে ছিদ্র করে নেওয়া হচ্ছে। তারপর এই মুরগিটাকে সেদ্ধ করা হবে, তারপর গরম তেলে দিয়ে ভাজা হবে। ভাজার পর কি দারুণ লাগে খেতে! বাসায় বানিয়ে খেতে চাইলে ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন। ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে পুরো মুরগিটাকে এভাবে ছিদ্র করে নেওয়া হচ্ছে। এতে ভাজার পর যেমন মশলাটা ভালো মতন ঢুকবে, তেমনি মুরগির মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে আসবে। পুরো মুরগিটাকে ছিদ্র করে নেওয়া হয়ে গেল। এবার এই মুরগির মাংসটাকে গরম পানিতে দিয়ে সেদ্ধ করা হবে। প্রথমে গরম পানিতে দেওয়া হচ্ছে পরিমাণ মতন লবণ। এরপর এই মুরগিটাকে আস্তে এইভাবে গরম পানিতে ছেড়ে দেওয়া হচ্ছে। পানিতে দেওয়ার পর বেশিক্ষণ জাল করা হবে না, 2 থেকে 3 মিনিট জাল করলেই দেখবেন মুরগির মাংসটা সাদা রং হয়ে আসবে। তারপর পানি ছেঁকে উঠিয়ে ফেলা হবে। বিয়ে বাড়ি মানে কিন্তু আস্ত মুরগি দিয়ে যে কোনো একটা রান্না। অতিথি আপ্যায়নে আস্ত মুরগি দিয়ে নানান রকমের রান্না করা হয়ে থাকে। আজকের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি কিন্তু বাসায় বানাতে পারবেন ভিন্ন রকমই মুরগির ফ্রাই। মুরগির মাংসটা যখন এরকম সাদা রং হয়ে আসবে তখন পানি ছেঁকে উঠিয়ে নেওয়া হচ্ছে। মাংসটা উঠিয়ে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা করে নেওয়া হবে। মুরগির মাংসটা ঠান্ডা হয়ে আসলে প্রথমে দেওয়া হচ্ছে বেসন 1.5 কাপ পরিমাণ। বেসন দেওয়া হয়ে গেলে এবার দেওয়া হচ্ছে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আস্ত জিরা আধা চা চামচ, কাঁচামরিচ কুচি 5 থেকে 6টা, রসুন কুচি 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া দেওয়া হচ্ছে 1.5 চা চামচ, আর স্বাদ মতো লবণ। এবার অল্প অল্প করে পানি দিয়ে তারপর সবকিছু মুরগির মাংসে গায়ে ভালো মতন লাগিয়ে নেওয়া লাগবে। আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাতে পারেন। মুরগির মাংস দিয়ে অনেক দারুণ দারুণ রেসিপি কিন্তু আমাদের আগে থেকে শেয়ার করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। যে কোনো উৎসবের আয়োজনে কেক মিষ্টি তো থাকেই, পাশাপাশি দুপুর কিংবা রাতের খাবারের আয়োজনে থাকে ভারী লোভনীয় নানা রকমের খাবার। উৎসবের আনন্দে বাড়তি আকর্ষণ যোগ করতে আস্ত মুরগির ফ্রাই বানিয়ে ফেলতে পারেন। দেখবেন এই আস্ত মুরগির ফ্রাই হতে পারে সবার কাছে অনেক বেশি লোভনীয়। খাবার টেবিলে যখন অন্য সব খাবারের মাঝখানে এই আস্ত মুরগির ফ্রাইটা রাখবেন, দেখবেন সবার চোখ পড়বে এই আস্ত মুরগিটার দিকে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মুরগিটা কিভাবে খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হচ্ছে। হাত দিয়ে এইভাবে ভালো মতো মাখিয়ে নেওয়ার কারণ যাতে ভাজার পর মুরগিটা মুচমুচে হয়ে ভাজা হয়ে আসে। মুরগিটা ভালো মতন মাখানো হয়ে গেল। এবার আস্ত মুরগিটাকে গরম তেলে ছেড়ে দিয়ে ভেজে নেওয়া হবে। মুরগিটা যখন ছেড়ে দেওয়া হলো তখন চুলা আঁচ রাখা হয়েছিল মিডিয়ামে, যাতে মুরগিটা সব দিক থেকে ভালো মতন ভাজা হয়ে আসে। কিছুক্ষণ এক সাইড ভাজার পর চামচ দিয়ে গরম তেল এই মুরগির মাংসের উপরে এভাবে দেওয়া হচ্ছে। এতে উপরে অংশগুলো ছেড়ে আসবে না, মুরগির মাংসে গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকবে। এইভাবে আস্ত মুরগি ভেজে গরম গরম পোলাওর সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তার চেয়ে আরও বেশি মজা লাগে যদি আপনি এভাবে খালি খালি খেতে পারেন। আমার ধারণা আপনি একাই অর্ধেকটা মুরগি খেয়ে ফেলতে পারবেন। 2 পাশে রং করে ভেজে নেওয়া হচ্ছে যাতে মুরগির মাংসটা একদম ভাজা ভাজা হয়ে আসে। এই মুরগি ভাজার সময় কি যে তার একটা ঘ্রাণ বের হয় যা পুরো বাড়িতে ছড়িয়ে যায়। আশা করি যে কোনো উৎসবে এই মুরগির ফ্রাইটা বানাবেন আর সবাই মিলে মজা করে খাবেন। আমার কিন্তু আর লোভ সামলানো যাচ্ছে না। গরম গরম মুরগিটা তেল থেকে ওঠানোর পরে আমি খেয়ে দেখব। মুরগির মাংসটা ভাজা শেষ হলে তেল থেকে উঠিয়ে নেওয়া হবে, তারপর গরম গরম পরিবেশন করা হবে। আস্ত মুরগির ফ্রাইটা কিন্তু এবার খাওয়ার জন্য প্রস্তুত। তেল ছেঁকে উঠে নেওয়া হচ্ছে আর আমরাও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার আগে একটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে রাখুন। আল্লাহ হাফেজ।